ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল টার্গেট কম্পিটিটিভ। আজ আমি মৌলিক অধিকার, কর্তব্য ও নির্দেশমূলক নীতি সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব। চলো দেখা যাক। প্রথম প্রশ্ন, ভারতের সংবিধান সম্পূর্ণরূপে একক বা যুক্তরাষ্ট্রীয় নয়, বরং উভয়ের সংমিশ্রণ। কে বলেছেন? অপশান এ জওহরলাল নেহরু, অপশান বি ডিডি বসু, অপশান সি ডক্টর বি.আর. আম্বেদকর, অপশান ডি রাজেন্দ্র প্রসাদ। এখানে সঠিক উত্তর হবে অপশান বি ডিডি বসু। পরের প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের কোন ধারায় জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার নিশ্চিত করা হয়েছে? অপশান এ ধারা 21, অপশান বি ধারা 49, অপশান সি ধারা 73, অপশান ডি ধারা 370। এখানে সঠিক উত্তর হবে অপশান এ ধারা 21। পরের প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের 21 নম্বর ধারার অন্তর্ভুক্ত নয় কোনটি? অপশান এ ধর্মীয় স্বাধীনতার অধিকার, অপশান বি আইনানুগ প্রক্রিয়া, অপশান সি জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার, অপশান ডি আইন দ্বারা প্রতিষ্ঠিত পদ্ধতি। তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। পরের প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের 18 নম্বর ধারায় কোন অধিকার নিশ্চিত করা হয়েছে? অপশান এ সাম্যের অধিকার, অপশান বি ধর্মীয় স্বাধীনতা, অপশান সি শোষণের বিরুদ্ধে অধিকার, অপশান ডি সাংবিধানিক প্রতিকারের অধিকার। তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ সাম্যের অধিকার। ঠিক আছে, 18 নম্বর ধারায় আছে কি রাইট টু ইকুয়ালিটি। রাইট টু ইকুয়ালিটি। ঠিক আছে, রাইট টু ইকুয়ালিটি কোথায় আছে না ধারা 18-তে। পরের প্রশ্ন, ভারতের সংবিধানে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার উন্নয়ন কোন অংশে অন্তর্ভুক্ত? অপশান এ প্রস্তাবনা, অপশান বি রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, অপশান সি মৌলিক কর্তব্য, অপশান ডি নবম তপশিল। এখানে সঠিক উত্তর হবে অপশান বি রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। এটাকে আমরা সঠিক বলতে পারি ডিপিএসপি বা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। প্রশ্ন ব্যাখ্যা দেখো, ভারতীয় সংবিধানের রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি এটা রয়েছে কত 51 ধারায়। ধারা 51 বলা হয়েছে কি বলছে? আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা, আর কি জাতির মধ্যে ন্যায়সঙ্গত সম্মানজনক সম্পর্ক গড়ে তোলা, আন্তর্জাতিক আইন ও চুক্তির প্রতি সম্মান বৃদ্ধি করা। এগুলো সরকারকে নির্দেশ দেয়, কিন্তু আদালতের মাধ্যমে বাধ্যতামূলক প্রয়োগ করা যায় না। পরের প্রশ্ন দেখো, কল্যাণমূলক রাষ্ট্রের ধারণা ভারতীয় সংবিধানে কোথায় অন্তর্ভুক্ত? এটা সেম ওই ডিপিএসপিটা জানতে চাইছে। বলছে ডিপিএসপি কোথায় আছে? অপশান এ প্রস্তাবনায়, অপশান বি মৌলিক অধিকার, অপশান সি চতুর্থ তপশিল, অপশান ডি রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি। মানে এখানে জানতে চাইছে অ্যাকচুয়াল যে এই যে কল্যাণমূলক রাষ্ট্রের ধারণা, একটা সুন্দর রাষ্ট্র গঠন হবে, এই বিষয়টা কোথায় আছে? এটা আছে এই ডিপিএসপিতে, যেটা আমরা বাংলায় বলি কি রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। অপশান ডি। পরের প্রশ্ন দেখা দেখো, বলছে ভারতীয় সংবিধানের চতুর্থ অংশে পার্ট 4-এ কী রয়েছে? ধারা 36 থেকে 51 রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির দেওয়া হয়েছে। এর মূল উদ্দেশ্য কী ছিল? ভারতকে একটি কল্যাণমূলক রাষ্ট্র বা ওয়েলফেয়ার স্টেট হিসেবে গড়ে তোলা। যেমন এখানে কী কী করতে হবে? এখানে করতে হবে সামাজিক ও অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠা, মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা, দুর্বল শ্রেণীর স্বার্থ রক্ষা করা। তবে ডিপিএসপি আদালতের দ্বারা বলবৎ হয় না। মানে এই ডিপিএসপি যদি নিয়ে আমরা আদালতে যাই বা কোর্টে যাই কোথাও, সেখানে কিন্তু কোনো কেস গ্রাহ্য করা হবে না। পরের প্রশ্ন, সংবিধানের কোন ধারায় নাগরিকদের বাক ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করে? মানে বাক স্বাধীনতা বা তোমার কোনো নিজস্ব যে ইচ্ছেটা সেটা যে তুমি প্রকাশ করবে বা কোথাও যে তুমি যে কথা বলবে, তার যে স্বাধীনতা সেটা কোথায় রয়েছে না? অপশান এ ধারা 16, অপশান বি ধারা 17, অপশান সি ধারা 19
এবং অপশন ডি ধারা 21। এখানে সঠিক উত্তর হবে অপশন ডি ধারা 21। এই বাক স্বাধীনতা হচ্ছে কি অপশন ডি। এই যে বাক স্বাধীনতা আর্টিকেল যে 21, এটা কখনো কি করা যায় না, স্থগিত করা যায় না বা বন্ধ করা যায় না, ঠিক আছে, কারণ বাদ প্রকাশ করতেই পারি। বাকি যে কোনো আর্টিকেল বা মৌলিক কর্তব্য বা অধিকারটা রয়েছে, মৌলিক কর্তব্য নয়, বিশেষ করে মৌলিক অধিকার কী হয়েছে আমাদের স্থগিত করা যায়, রাজনৈতিক হোক কিংবা অন্য কোনো কারণে আমাদের মৌলিক অধিকার কিছু দিনের জন্য হলেও স্থগিত করা যায়, কিন্তু এই আর্টিকেল নাম্বার 21টা স্থগিত করা যায় না। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের ধারা 19(1) বা ক নাগরিকদের বাক ও মত প্রকাশের স্বাধীনতা রয়েছে, রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন দেয়। ধারা 19-এর অধীনে আরও কিছু স্বাধীনতা রয়েছে, যেমন ধারা 19-এ কী কী স্বাধীনতা রয়েছে, একে হচ্ছে এই বিভিন্নভাবে শান্তিপূর্ণভাবে সমাবেশ বা আন্দোলন করার অধিকার, সংগঠন বা সমিতি গড়ে তোলার অধিকার, স্বাধীনভাবে মানে ভারতের বিভিন্ন জায়গায় স্বাধীনভাবে চলাফেরা করবে, তোমাকে কেউ কোনো বাধা দিতে পারবে না, এরকম বসবাস করার অধিকার, পেশা বা ব্যবসা করার অধিকার, তবে এই অধিকার সম্পূর্ণ সীমাহীন নয়, রাষ্ট্র নিরাপত্তা, জনশৃঙ্খলা ইত্যাদির কারণে যুক্তিসঙ্গত সীমাবদ্ধতা আরোপ করতে পারে। পরের প্রশ্ন, গ্রাম পঞ্চায়েত সংগঠনের কথা সংবিধানের কোন ধারায় বলা হয়েছে? অপশন এ ধারা 40, অপশন বি ধারা 41, অপশন সি ধারা 42, অপশন ডি ধারা 43। তো এটা সঠিক উত্তর হবে অপশন এ ধারা 40, এটা সঠিক উত্তর হবে অপশন এ ধারা 40, ঠিক আছে। তো এই যে গ্রাম পঞ্চায়েত রয়েছে কত, আর্টিকেল নাম্বার 40-এ, পঞ্চায়েত রাজ যেটা পঞ্চায়েত রাজ এইটা কত নম্বর ধারায় আছে, এটা আছে আর্টিকেল নাম্বার 73। পরের প্রশ্ন দেখো, সুপ্রিম কোর্ট কোন মামলায় বলেছিল যে মস্তিষ্কের ম্যাপিং ও নার্কো অ্যানালিসিস পরীক্ষা ব্যক্তির অধিকারের বিরুদ্ধে? অপশন এ আর্টিকেল 25, অপশন বি আর্টিকেল 20, অপশন সি আর্টিকেল 21 ও 23, অপশন ডি আর্টিকেল 360। তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি আর্টিকেল 21 ও 23। পরের প্রশ্ন দেখো, সংবিধান রচনার কাজ সম্পন্ন হয়েছিল? অপশন এ মৌলিক অধিকার, অপশন বি মৌলিক কর্তব্য, অপশন সি রাষ্ট্রপতির শাসন, অপশন ডি জরুরি অবস্থা। তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি মৌলিক কর্তব্য। পরের প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের কোন ধারায় অস্পৃশ্যতা আনটাচেবিলিটি বিলোপ এবং এর চর্চা নিষিদ্ধ করা হয়েছে? অপশন এ আর্টিকেল 12, অপশন বি ধারা 15, অপশন সি ধারা 16, অপশন ডি ধারা 17। তো এটা সঠিক উত্তর হবে অপশন ডি ধারা 17। পরের প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের কোন ধারায় বাক ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে? তো এটা একটু আগেই করলাম, এখানে কত ছিল, অপশন ডি রাইট অ্যান্সার হবে, ধারা 19। পরের প্রশ্ন, এটাও করা হয়েছে গ্রাম পঞ্চায়েত, এই কোশ্চেনগুলো দেখো বারবার কিন্তু এসেছে, বারবার পরীক্ষাতে এসেছে, এগুলো তোমাদের PYQ, সমস্তগুলো হলো PYQ, তার জন্য তোমাদের কি আসছে, বারবার একই কোশ্চেন রিপিট হয়ে আসছে, কারণ এটা কোনো না কোনো সালে আবার ফের পড়েছিল, সে কারণে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় সকল নাগরিকের জন্য অভিন্ন দেওয়ানি বিধির কথা বলা হয়েছে? অপশন এ ধারা 41, অপশন বি ধারা 42, অপশন সি ধারা 43, অপশন ডি ধারা 44। তো এর সঠিক উত্তর হবে অপশন ডি ধারা 44। পরের প্রশ্ন, কোন ধারায় রাষ্ট্রীয় ধর্মীয় ও দাতব্য প্রতিষ্ঠান স্থাপন ও রক্ষণাবেক্ষণের অধিকার দেয়? অপশন এ ধারা 25, অপশন বি ধারা 26, অপশন সি ধারা 27, অপশন ডি ধারা 28। তো এটা সঠিক উত্তর হবে অপশন সি ধারা 27। পরের প্রশ্ন, কোন ধারায় রাষ্ট্রের অর্থে
পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা নিষিদ্ধ করা হয়েছে। বলছে ধর্মীয় শিক্ষা মানে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, যেগুলো সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সেখানে ধর্ম নিয়ে কোনো কথা বলা যাবে না বা ধর্মের কোনো শিক্ষা দেওয়া যাবে না। এটা বলা হয়েছে আর্টিকেল নাম্বার 25, ধারা 26, ধারা 27, নাকি অপশান ডি ধারা 28। তো এটা সঠিক উত্তর হবে অপশান ডি ধারা 28। পরের প্রশ্ন দেখো, কোন ধারায় বলা হয়েছে যে ধর্ম, জাতি, বর্ণ, ভাষার ভিত্তিতে কোনো নাগরিককে সরকারি অনুদান প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিতে বঞ্চিত করা যাবে না? বলছে যদি কেউ সরকারি অনুদান প্রাপ্ত, যেখানে সরকারে টাকা দেয় বা টিচারদের জন্য, সেই রকম কোনো জায়গাতে, স্কুল হোক বা কলেজ হোক, সেখানে ভর্তি করার জন্য বঞ্চিত করা যাবে না কোনো কারণে। সবাই অগ্রাধিকার পাবে, সবাই সুযোগটা পাবে। এটা বলা হয়েছে অপশান এ ধারা 26, অপশান বি ধারা 27, অপশান সি ধারা 28, অপশান ডি ধারা 29। তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি ধারা 29। এগুলো প্রত্যেকটা আর্টিকেলই খুব গুরুত্বপূর্ণ। ভারতীয় সংবিধানের কোন ধারায় সংখ্যালঘুদের ভাষা, লিপি, সংস্কৃতি রক্ষার অধিকার দেওয়া হয়েছে? অপশান এ ধারা 30, অপশান বি ধারা 31, অপশান সি ধারা 32, অপশান ডি ধারা 33। তো এটা সঠিক উত্তর হবে অপশান ডি ধারা 33। পরের প্রশ্ন, মৌলিক অধিকার এবং জাতীয় অর্থনৈতিক নীতি সম্পর্কিত কংগ্রেস প্রস্তাব কোন সালে গৃহীত হয়? অপশান এ 1940, অপশান বি 1931, অপশান সি 1921, অপশান ডি 1935। তো এটা সঠিক উত্তর হবে অপশান বি 1931। পরের প্রশ্ন দেখো, ব্যাখ্যা আছে। 1931 সালে করাচি অধিবেশনে ভারতের জাতীয় কংগ্রেস একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব গ্রহণ করেছিল। এই প্রস্তাবে কী বলা হয়েছিল? বলা হয়েছিল যে নাগরিকদের মৌলিক অধিকার থাকবে, অবশ্যই শ্রমিকদের অধিকার রক্ষা করা হবে, অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠা করা হবে। পরবর্তীকালে এই ধারণাগুলি ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার ও রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিতে তৈরিতে সাহায্য করে। মৌলিক অধিকার, আমাদের যে কয়েকটা মৌলিক অধিকার আছে, সেই মৌলিক অধিকার এবং রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, যেটা ডিপিএসপি, এর গঠনে সাহায্য করা হয়েছিল। পরের প্রশ্ন, সংবিধানের কোনটি মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত নয়? অপশান এ সাম্যের অধিকার, অপশান বি স্বাধীনতার অধিকার, অপশান সি শোষণের বিরুদ্ধে অধিকার, অপশান ডি জীবিকার পর্যাপ্ত উপায়ের অধিকার। এখানে সঠিক উত্তর হবে অপশান ডি জীবিকার পর্যাপ্ত উপায়ের অধিকার। পরের প্রশ্ন, এখানেও একটা ব্যাখ্যা দেওয়া আছে ছোট করে। ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার পার্ট 3 রয়েছে, মৌলিক অধিকার আছে পার্ট 3। আচ্ছা, একটা কোশ্চেন, এই মৌলিক অধিকারটা কোন দেশের থেকে ধারণাটা ধার করা হয়েছিল? মৌলিক অধিকারের যে ধারণাটা, সেটা কোন দেশ থেকে নেওয়া হয়েছিল? এটা তোমরা কমেন্টে উত্তর দেওয়ার খুব তাড়াতাড়ি। একে হচ্ছে আমাদের যে 6টা মৌলিক অধিকার রয়েছে, এগুলো কী কী? একে রয়েছে সাম্যের অধিকার, যেটা 14 থেকে 18তে রয়েছে। পরে রয়েছে স্বাধীনতার অধিকার, 19 থেকে 22, শোষণের বিরুদ্ধে অধিকার, 23 থেকে 24, ধর্মীয় স্বাধীনতার অধিকার, 25 থেকে 28, সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার, 29 থেকে 30, এবং সাংবিধানিক প্রতিকারের অধিকার হচ্ছে আর্টিকেল নাম্বার 32। এছাড়াও আরেকটা ছিল, এখন যেটা বর্তমানে আইনি অধিকারে পরিণত হয়েছে, আর্টিকেল 31, যেটা হচ্ছে কি সম্পত্তির অধিকার। সেটা এখন বর্তমানে যদিও আইনি অধিকারে রয়েছে। তো তোমরা বলো, এই যে 31 ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় রয়েছে? পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের বর্তমানে মৌলিক অধিকার কতটি? অপশান এ 6টি, অপশান বি 7টি, অপশান ডি 8টি, অপশান ডি 9টি। তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ 6টা। আগে ব্যাখ্যাতে তোমরা 6টা মৌলিক অধিকার কিন্তু দেখেছো, ভালো করে এটা লিখে রাখো এবং মুখস্থ করো। পরের প্রশ্ন দেখো, বাক ও মত প্রকাশের স্বাধীনতা কোন মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত? অপশান এ সাম্যের অধিকার, অপশান বি স্বাধীনতার অধিকার, অপশান সি শোষণের বিরুদ্ধে অধিকার, অপশান ডি সাংবিধানিক প্রতিকারের অধিকার। তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ সাম্যের অধিকার। রাইট টু ইকুয়ালিটি কততে আছে?
14 থেকে 18। এই যে 14 থেকে 18 এই আর্টিকেলটার মধ্যেই রয়েছে তোমার বাক এবং মত প্রকাশের অধিকার। পরের প্রশ্ন, নারী ও পুরুষের জন্য সমান কাজের সমান মজুরি, ঠিক আছে, যে সমান কাজের জন্য সমান পরিমাণ মজুরি দেওয়া হবে, এটা কোথায় আছে? অপশান এ রাষ্ট্র পরিচালনার নীতিসমূহ, অপশান বি মৌলিক অধিকার, অপশান সি শ্রম আইন, অপশান ডি কোনোটিই নয়। তো এটা সঠিক উত্তর হবে অপশান এ রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, যেটা আমরা বলছি DPSP। পরের প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের 24 নম্বর ধারায় শিশুদের কোন বয়স পর্যন্ত কারখানায় কাজ নিষিদ্ধ? বলছে কি, ভারতীয় সংবিধানের 24 নম্বর ধারায় কি আছে? 24 নম্বর ধারায় আছে চাইল্ড লেবার, ঠিক আছে, CHILD। এই চাইল্ড লেবার সম্পর্কে বলা হয়েছে, ঠিক আছে, আর্টিকেল নাম্বার 24 চাইল্ড লেবার সম্পর্কে বলা হয়েছে, যেখানেও কি বলা হয়েছে যে কোনো একটা শিশু নির্দিষ্ট বয়সের আগে কোনো কারখানায় কাজ করতে পারে না, ঠিক আছে। তো এই বয়সটা কত? অপশান এ 14 বছর, অপশান বি 12 বছর, অপশান সি 7 বছর, না অপশান ডি 8 বছর। তো এটার সঠিক উত্তর হবে অপশান এ 14 বছর। পরের প্রশ্ন, বিবেচনা করো কি বলেছে। 1 নম্বরে সংবিধানের 3য় ভাগ ও মৌলিক অধিকার নিয়ে আলোচনা করে। আচ্ছা, সংবিধানের 3য় ভাগ মৌলিক অধিকার নিয়ে আলোচনা করে, ঠিক আছে, 3য় ভাগে মৌলিক অধিকার আছে, রাইট, একদম আছে, ঠিক আছে। তারপরটা দেখো, সম্পত্তির অধিকার বর্তমানে মৌলিক অধিকার, ঠিক আছে, সম্পত্তির অধিকার বর্তমানে মৌলিক অধিকার। সম্পত্তির অধিকার আর্টিকেল নাম্বার 31 কি বললাম? লিগ্যাল রাইট, আইন অধিকার। এটা ভুল। তাহলে এখানে সঠিক উত্তর হবে শুধুমাত্র অপশান এ। প্রশ্ন দেখো, শিক্ষার অধিকার বিল সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো। 1 নম্বরে কি দিয়েছে? এই বিলের প্রাথমিক কাজ শুরু হয়েছিল UPA সরকার দ্বারা। 2 নম্বরে কি বলেছে? বিলটির একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল বেসরকারি স্কুলে পিছিয়ে পড়া শিশুদের জন্য প্রবেশ স্তরে 25% সংরক্ষণ। 3 নম্বরে বলা হয়েছে এই বিল শিশুদের শারীরিক শাস্তি, বহিষ্কার বা আটকে রাখা নিষিদ্ধ করে। তো এখানে সঠিক উত্তর হবে কোনটা? অপশান এ শুধুমাত্র একেরটা, অপশান বি শুধুমাত্র 2, অপশান সি 2 ও 3, অপশান ডি 1, 2 ও 3। এখানে সঠিক উত্তর হবে অপশান সি 2 এবং 3। পরের প্রশ্ন, পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠার নির্দেশ সংবিধানের কোন অংশে রয়েছে? অপশান এ প্রস্তাবনা, অপশান বি রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, অপশান সি মৌলিক অধিকার, অপশান ডি কোনোটিই নয়। তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। পরের প্রশ্ন দেখো, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলি হলো অপশান এ বিচারযোগ্য, অপশান বি বিচারযোগ্য নয়, অপশান সি কিছু অংশে বিচারযোগ্য, অপশান ডি কোনোটিই নয়। তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ, এখানে সঠিক উত্তর হবে অপশান বি বিচারযোগ্য নয়। আমরা দেখলাম যে DPSP কোর্টে বিচার করা যায় না। পরের প্রশ্ন দেখো, ভারতীয় সংসদ কোন সালে মৌলিক কর্তব্য সংবিধানে যুক্ত করে? অপশান এ 1976, অপশান বি 1987, অপশান সি 1980, অপশান ডি 1982। তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ 1976। পরের প্রশ্ন, সংবিধানের প্রণেতারা রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি কোন দেশ থেকে নিয়েছিলেন? আচ্ছা, বলছে এই যে DPSP আমরা দেখেছি কি যে ভারতীয় সংবিধান বিভিন্ন অংশ বিভিন্ন দেশ থেকে ধারণাটা কনসেপ্টটা ধার নেওয়া হয়েছে, তারপরে আমাদের যে সংবিধান সেটা তৈরি করা হয়েছে। তো এই DPSP যে ধারণা এটা কোথা থেকে নেওয়া হয়েছে? অপশান এ আয়ারল্যান্ডের সংবিধান, অপশান বি ভারত শাসন আইন 1935, অপশান সি USSR এর সংবিধান, অপশান ডি সুইজারল্যান্ডের সংবিধান। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ আয়ারল্যান্ডের সংবিধান। প্রশ্ন,
সংবিধানের 25 নম্বর ধারা সম্পর্কিত। 25 নম্বর ধারায় কী সম্পর্কে বলা আছে? অপশন এ সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার, অপশন বি ধর্মীয় স্বাধীনতার অধিকার, অপশন সি শোষণের বিরুদ্ধে অধিকার, অপশন ডি সরকারি প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা নিষিদ্ধ। তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি ধর্মীয় স্বাধীনতার অধিকার। পরের প্রশ্ন দেখো, নিচের কোনটি মৌলিক অধিকার নয়? বারবার খেয়াল করবে এই জায়গাটা। অপশন এ সাম্যের অধিকার, অপশন বি ধর্মীয় স্বাধীনতার অধিকার, অপশন সি ধর্মঘটের অধিকার, অপশন ডি শোষণের বিরুদ্ধে অধিকার। তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি ধর্মঘটের অধিকার। পরের প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের অধীনে কোনটি মৌলিক অধিকার নয়? আবার দিয়েছে মৌলিক অধিকার নয়। অপশন এ সাম্যের অধিকার, অপশন বি স্বাধীনতার অধিকার, অপশন সি সম্পত্তির অধিকার, অপশন ডি শোষণের বিরুদ্ধে অধিকার। তো এইখানে সঠিক উত্তর হবে অপশন সি সম্পত্তির অধিকার ভারতীয় সংবিধানে বর্তমানে আর মৌলিক অধিকার নয়, এটা এখন আইনি অধিকারে পরিণত হয়েছে। আইনি অধিকার বা লিগ্যাল রাইট, অধিকার বা এটা লিগ্যাল রাইট, ঠিক আছে। পরের প্রশ্ন, 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুদের শিক্ষার অধিকার কোন সালে মৌলিক অধিকার হয়? অপশন এ 1998, অপশন বি 2001, অপশন সি 2002, অপশন ডি 2000। তো সঠিক উত্তর হবে অপশন সি 2002। পরের প্রশ্ন, মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানে যুক্ত হয়েছে। অপশন এ মৌলিক অধিকার অধ্যায়ে, অপশন বি নির্দেশমূলক নীতির অধ্যায়ে, অপশন সি নবম তফসিল, অপশন ডি 42তম সংশোধনের মাধ্যমে। তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। এই 42তম সংবিধান সংশোধনী হয়েছিল 1976 সালে হয়েছিল 42তম সংবিধান সংশোধনী, আর এবং 1978 সালে হয়েছিল 46তম সংবিধান সংশোধনী। এটা কিন্তু খেয়াল রাখো। পরের প্রশ্ন, ভারত সরকার ভারতরত্ন ও পদ্মশ্রী পুরস্কার কোন ধারার অধীনে দেয়? অপশন এ ধারা 15, অপশন বি ধারা 19, অপশন সি ধারা 18, অপশন ডি ধারা 14। তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি ধারা 18। এই 18 ধারাতে উপাধি সম্পর্কে বলা আছে। পরের প্রশ্ন, ডক্টর বি আর আম্বেদকর কোন মৌলিক অধিকারকে সংবিধানের হৃদয় ও আত্মা, হার্ট অ্যান্ড সোল বলে বলেছেন? অপশন এ সম্পত্তির অধিকার, অপশন বি ধর্মের অধিকার, অপশন সি সাংবিধানিক প্রতিকারের অধিকার, অপশন ডি সবগুলো। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি সাংবিধানিক প্রতিকারের অধিকার। পরের প্রশ্ন, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলি অপশন এ আদালতের মাধ্যমে প্রয়োগযোগ্য, অপশন বি ভারতীয় সংবিধানের অংশ নয়, অপশন ডি আদালতের মাধ্যমে প্রয়োগযোগ্য নয়, অপশন ডি ভারতীয় সংবিধান থেকে নেওয়া হয়েছে। তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি আদালতের মাধ্যমে প্রয়োগযোগ্য নয়। অপশন সি রাইট অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের ডিপিএসপি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে অপশন এ আমেরিকা থেকে, অপশন বি আয়ারল্যান্ড থেকে, অপশন সি কানাডা থেকে, অপশন ডি অস্ট্রেলিয়া। তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি আয়ারল্যান্ড থেকে। পরের প্রশ্ন, ডিপিএসপি সংবিধানের কোন অনুচ্ছেদ থেকে শুরু হয়েছে? সংবিধানের কোন অনুচ্ছেদ থেকে শুরু হয়েছে? আমরা দেখেছিলাম অপশন এ অনুচ্ছেদ 36, অপশন বি অনুচ্ছেদ 40, অপশন সি অনুচ্ছেদ 44, অপশন ডি অনুচ্ছেদ 50। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অনুচ্ছেদ 36, অপশন এ রাইট অ্যান্সার হবে। তো ডিপিএসপি কোথায় আছে? আর্টিকেল নাম্বার 36 থেকে 51। আর্টিকেল 36 থেকে 51 পার্ট যদি জানতে চাই, পার্ট নাম্বার হবে পার্ট নাম্বার 4। আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ বাই বাই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপতে ভুলবেন না। থ্যাংক ইউ।